ইংরেজি শেখার চ্যানেল এডুওয়েব পিডিতে সকলকে স্বাগতম। বেশ কিছুদিন যাবৎ স্টুডেন্টসদের ইংরাজি শেখা তথা ইংরাজি গ্রামার শেখানোর জন্য আমি আমার এই চ্যানেলটা শুরু করেছি। ইংরাজি শিখতে হলে ইংরাজি গ্রামারটা কিন্তু নিখুঁতভাবে শিখতে হবে, আর যাতে নিখুঁতভাবে ইংরাজি গ্রামার শিখতে পারে সেই জন্যই আমার এই প্রয়াস। আজকে শুরু করছি সিম্পল সেন্টেন্স। 7 থেকে 12 পর্যন্ত ছেলেমেয়েদের জন্য সিম্পল সেন্টেন্স শেখানোর ক্লাস। তো যদিও নাম সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য, কিন্তু এই সেন্টেন্স তৈরি করতে ছেলেমেয়েরা হিমশিম খেয়ে যায়। তো আমি চেষ্টা করছি যত সহজে এই সরল বাক্য শেখানো যায়। But before going to the main topic, I would request to all of you to bring this video to the students for their learning English easily. And please do comments whether the videos of mine are profitable to them. And if you still have not subscribed to this channel, please subscribe it and press the bell icon to get the notification early. And now let's see how the structures of the simple sentences are. And now also see how the two simple sentences can be joined into one simple sentence. Simple sentence মানে সরল বাক্য। A sentence that contains only one subject and one finite verb is a simple sentence. একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব যুক্ত সেন্টেন্স হলো সিম্পল সেন্টেন্স। ফাইনাইট ভার্ব আশা করি মনে আছে সবার, যে ভার্ব বাক্যের অর্থকে সম্পূর্ণ করতে পারে সেটাই ফাইনাইট ভার্ব। তো এই সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে, একটাই ফাইনাইট ভার্ব থাকবে, তবেই সেটা সিম্পল সেন্টেন্স হবে, এতে কোনো ক্লজ থাকবে না। তো এক্সাম্পল হিসেবে বলা যায় হি ইজ আ গুড ডক্টর। হি সাবজেক্ট, ইজ একটা মাত্র ফাইনাইট ভার্ব, আ গুড ডক্টর আদার্স। দে গো টু স্কুল, দে সাবজেক্ট, গো ফাইনাইট ভার্ব। I am proud of my country, I subject, am finite verb. She is studying English, she subject, is studying finite verb. Shukla has a sister, Shukla subject, has finite verb. Who is the best boy here? Who subject, is finite verb. He does not like cold drinks. He subject, does not finite verb. তো দেখা যাচ্ছে এই সেন্টেন্সগুলোতে, এই সব সেন্টেন্সগুলোতে একটাই সাবজেক্ট এবং একটা করেই ফাইনাইট ভার্ব আছে। তাহলে এই সমস্ত সেন্টেন্সগুলো হলো সিম্পল সেন্টেন্স। তো আমরা এবার দেখি সিম্পল সেন্টেন্স কেমন কেমন ধরনের হয়। টাইপস অফ সিম্পল সেন্টেন্স দেখে নিই। পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্স হয়, ইনফিনিটিভ যুক্ত সিম্পল সেন্টেন্স হয়, নাউন ফ্রেজ ইন অ্যাপোজিশন, নাউন আর ফ্রেজ ইন অ্যাপোজিশন যুক্ত সিম্পল সেন্টেন্স হয়, নাউন আর জেরান্ড সহ প্রিপোজিশন যুক্ত সিম্পল সেন্টেন্স হয়, অ্যাবসলিউট ফ্রেজ যুক্ত সিম্পল সেন্টেন্স হয়, ফ্রেজ যুক্ত সিম্পল ফ্রেজ যুক্ত সিম্পল সেন্টেন্স হয়, আর অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ যুক্ত সিম্পল সেন্টেন্স হয়। এই 7 প্রকারের সিম্পল সেন্টেন্স হতে পারে। তো আমরা তো এমনি সাধারণ এই একটু আগেই দেখলাম যে স্বাভাবিক সিম্পল সেন্টেন্স, এছাড়াও এই ধরনের সমস্ত সিম্পল সেন্টেন্স হতে পারে। তো একটা কথা বলে নিই, আমরা সাধারণত এই ধরনের সেন্টেন্সগুলো এই জয়নিং অফ সেন্টেন্সের সময় করে থাকি। সিম্পল সেন্টেন্স, দুটো সিম্পল সেন্টেন্স আছে, তাকে একটা সিম্পল সেন্টেন্সে জয়েন করার সময় এই ধরনের নিয়মগুলো পড়ে থাকি। কিন্তু আমরা যদি তার আগে সিম্পল সেন্টেন্স কোন কোন রূপে পেতে পারি, আমরা কীভাবে আমরা সিম্পল সেন্টেন্স পাই, সেগুলোর জন্য এই নিয়মগুলো যদি দেখে নিই তাহলে জয়েনিং করাও খুব সহজ হয়ে যাবে। আমরা দেখে নেব এবারে সিম্পল সেন্টেন্সগুলোর স্ট্রাকচার এক একটা নিয়মে ফেলে। সিম্পল সেন্টেন্স উইথ পার্টিসিপল, পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্স প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে হয়, পাস্ট পার্টিসিপল দিয়ে হয়। প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি, আর পাস্ট পার্টিসিপল মানে থার্ড ফর্ম অফ ভার্ব।
তো এক্সাম্পল, সিইং দ্য টাইগার দ্য ডিয়ার র্যান অ্যাওয়ে। সি মেন ভাব, তার সাথে আইএনজি যোগ করে প্রেজেন্ট পার্টিসিপল করে দেওয়া হয়েছে। সিইং দ্য টাইগার দ্য ডিয়ার র্যান অ্যাওয়ে, বাঘটাকে দেখে হরিণটা পালিয়ে গেল। উই সি দ্য রাইজিং সান এভরিডে। উই সি দ্য রাইজিং, রাইজ মেন ভার্ব, রাইজ ওঠা, সেই রাইজিং সান এভরিডে, ভাব প্লাস আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে। নো ওয়ান শুড গেট ডাউন ফ্রম আ রানিং ট্রেন অর বাস। এই রান থেকে রানিং প্রেজেন্ট পার্টিসিপল, ভাব প্লাস আইএনজি করে। বিং, বির সাথে আইএনজি করে। বিং টায়ার্ড, ক্লান্ত হয়ে, দ্য ওল্ড ম্যান স্যাট ডাউন, ওল্ড ম্যানটা বসে পড়লেন ক্লান্ত হয়ে। তাহলে বির সাথে আইএনজি যোগ করে প্রেজেন্ট পার্টিসিপল বিং করে দেওয়া হলো। ডোন্ট ডিপ ইউর হ্যান্ড ইনটু বয়লিং ওয়াটার। এই বয়েল, তার সাথে প্রেজেন্ট পার্টিসিপল আইএনজি যোগ করে বয়লিং ওয়াটার। ডোন্ট ডিপ ইউর হ্যান্ড ইনটু বয়লিং ওয়াটার, ফুটন্ত জলে তোমার হাত ডুবিও না। উই শুড টেক বয়েলড ওয়াটার, আমাদের ফুটানো জল খাওয়া উচিত। এই বয়েলিং মানে ফুটন্ত, ফুটছে এরকম, আর বয়েলড মানে ফোটানো হয়ে গেছে আগে, ফোটানো জল, বয়েলড ওয়াটার। আমাদের বয়েলড ওয়াটার, ফোটানো জল, এখন ঠান্ডা গরম নাও থাকতে পারে, পান করা উচিত। তো এটা বয়েলড পাস্ট পার্টিসিপল। ওয়ান শুড নট সিট অন আ ব্রোকেন চেয়ার, কারোর ব্রোকেন চেয়ারে, ভাঙা চেয়ারে বসা উচিত না। এই ব্রেক, ব্রোকেন, থার্ড ফর্ম অফ ব্রেক, ভার্বের থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল দিয়ে করা হয়েছে এটা। তাহলে দেখা গেল এখানে প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল দিয়ে সিম্পল সেন্টেন্স বানানো যায়। তো এইগুলো সাধারণত আমরা জয়েনিংয়ের ক্ষেত্রে দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্সে জয়েন করার সময় ব্যবহার করি, দুটো বা তিনটে সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্সে জয়েন করার সময় ব্যবহার করি। তো তার আগে যদি আমরা এই ফরমেশানগুলো শিখে নিই, যে এই পার্টিসিপল দিয়ে বা ইনফিনিটিভ দিয়ে বা অন্যান্য যে সমস্ত নিয়মগুলো আছে এইগুলো দিয়ে সিম্পল সেন্টেন্স হয়, এগুলো যদি মাথায় থাকে তো আমাদের জয়েন করা খুব সহজ হয়ে যায়। তো এবারে দেখে নিই কীভাবে জয়েনিংয়ের সময় আমরা এই নিয়ম ব্যবহার করে, পার্টিসিপল ব্যবহার করে জয়েনিং করব কীভাবে। এক্সাম্পল অফ জয়েনিং অফ টু সিম্পল সেন্টেন্সেস ইনটু ওয়ান সিম্পল সেন্টেন্স, যে দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্সে জয়েন করা হচ্ছে এই পার্টিসিপল নিয়মে। দেখে নিই। দ্য থিপ স দ্য পুলিশ অ্যাট আ সেন্টেন্স, দ্য থিপ স দ্য পুলিশ, চোরটা পুলিশকে দেখলো, হি র্যান অ্যাওয়ে, সে পালিয়ে গেল। এই দুটো সিম্পল সেন্টেন্স আছে। তো এটাকে আমরা এই নিয়মে, পার্টিসিপল নিয়মে, দ্য স, এখানে যে ভার্ব আছে স, মূল ভার্ব সি, তাহলে চোরটাকে, পুলিশটাকে দেখিয়া এইভাবে যদি বলি, সিইং দ্য পুলিশ দ্য থিফ র্যান অ্যাওয়ে, পুলিশটাকে দেখে চোরটা পালিয়ে গেল, ভার্ব প্লাস আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে হলো এটা। অ্যানাদার এক্সাম্পল, দ্য ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড, ওল্ড ম্যানটা ক্লান্ত ছিল, হি স্যাট ডাউন, বসে পড়লো। তাহলে বিং, এই ওয়াজ যেহেতু এখানে বি ভার্ব, ওয়াজ, একে আইএনজি করে দেবো, ভার্ব প্লাস আইএনজি। তাহলে বি ভার্বের আইএনজি বিং টায়ার্ড দ্য ওল্ড ম্যান স্যাট ডাউন। দ্য ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড, তাহলে ওয়াজ মানে বি ভার্ব, বিং টায়ার্ড, দ্য ওল্ড ম্যান সাবজেক্ট হয়ে গেল, আর স্যাট ডাউন। এইভাবে আমরা দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্সে আনলাম পার্টিসিপলের নিয়ম দিয়ে। এবারে আসছে সিম্পল সেন্টেন্স উইথ ইনফিনিটিভ। ইনফিনিটিভ মিন্স নন ফাইনাইট ভার্বের একটা অংশ, টু প্লাস ভার্ব, এভাবে স্ট্রাকচারটাকে ইনফিনিটিভ বলা হয়। তো এক্সাম্পল দিই, আই হ্যাভ টু পারফর্ম মেনি ডিউটিস, আমাকে অনেক কর্তব্য সম্পাদন করতে হবে। আই হ্যাভ টু পারফর্ম, এই পারফর্ম ভার্ব, তার আগে টু, এটাকে ইনফিনিটিভ বলা হচ্ছে। দে ভিজিটেড আগ্রা টু সি দ্য তাজমহল, টু সি ভার্ব, মেন ভার্ব, তার আগে টু দিয়ে ইনফিনিটিভ করে দেওয়া হচ্ছে, যে তাজমহল দেখতে তারা আগ্রায় গিয়েছিল। ইট ইজ আওয়ার ডিউটি টু স্পিক দ্য ট্রুথ, এই টু স্পিক ভার্ব, তার আগে টু, ইনফিনিটিভ, টু স্পিক। টু লাই ইজ আ সিন, এইভাবে টু লাই ইজ আ সিন, টু লাই ইনফিনিটিভ। দ্য ওল্ড লেডি ইজ টু উইক টু ওয়াক, এখানটায় টু ওয়াকটা ইনফিনিটিভ। টু সি ইজ টু বিলিভ, টু সি ইনফিনিটিভ, টু বিলিভও ইনফিনিটিভ। হি হ্যাজ আ লার্জ ফ্যামিলি টু মেনটেন ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভ দিয়ে এইভাবে আমরা সিম্পল সেন্টেন্স পেলাম।
তো এইবার দেখে নেব ইনফিনিটিভ দিয়ে দুটো সিম্পল সেন্টেন্সে কীভাবে একটা সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হয়। এক্সাম্পল অফ জয়নিং অফ টু সিম্পল সেন্টেন্সেস ইন্টু ওয়ান সিম্পল সেন্টেন্স। এক্সাম্পল, আই হ্যাভ মেনি ডিউটিস, আমার অনেক কর্তব্য আছে, ডিউটি আছে, আই হ্যাভ টু পারফর্ম দেম, সেগুলোকে আমার সম্পাদন করতে হবে। তো এখানটায় আই হ্যাভ টু পারফর্ম মেনি ডিউটিস, আই হ্যাভ টু পারফর্ম, এখানে এই যে সেকেন্ড সেন্টেন্সের ভার্ব আছে তার আগে টু দিয়ে ইনফিনিটিভ করাই আছে, তো এখানে আই হ্যাভ টু পারফর্ম মেনি ডিউটিস। বা এটাকে অন্যভাবে বলা যায় আই হ্যাভ মেনি ডিউটিস টু পারফর্ম, এভাবেও হয় আই হ্যাভ টু পারফর্ম মেনি ডিউটিস বা আই হ্যাভ মেনি ডিউটিস টু পারফর্ম, এভাবেও হবে। উই শুড স্পিক দ্য ট্রুথ, ইটস আওয়ার ডিউটি, so it is our duty to speak the truth. The old lady is very weak, she cannot walk. তো এই ভেরি ইন অ্যাডভার্ব এর জায়গায় টি ডাবল ও টু অ্যাডভার্ব দিয়ে দেওয়া হলো। দ্য ওল্ড লেডি ইজ টু উইক আর টু ওয়াক, এটার মানে হচ্ছে দ্য ওল্ড লেডি ইজ এত দুর্বল, মহিলা বৃদ্ধাটি এতই দুর্বল যে হাঁটতে পারেন না। তাহলে দ্য ওল্ড লেডি ইজ সো উইক দ্যাট সি ক্যানট ওয়াক, এইভাবে হবে। তা সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যায়, তা আমরা সিম্পল সেন্টেন্সে করবো দ্য ওল্ড লেডি ইজ টু উইক টু ওয়াক, অর্থাৎ ওল্ড লেডিটি এতই দুর্বল যে হাঁটতে পারেন না। এভাবে আমরা ইনফিনিটিভ যোগ করে সিম্পল সেন্টেন্স বানাতে পারি। তো ওপরের নিয়মগুলো ইনফিনিটিভের এক্সাম্পল সিম্পল সেন্টেন্সে, আর দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্সে ইনফিনিটিভের নিয়মে কিভাবে যোগ করা হয় এখানে দেখিয়ে দেওয়া হলো। তো আমি আবার বলছি যে সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচারগুলো খেয়াল রাখতে হবে, কোন নিয়মে সিম্পল সেন্টেন্স হয় সেই নিয়মগুলো স্ট্রাকচার খেয়াল রাখতে হবে। তো এবারে আসি সিম্পল সেন্টেন্স উইথ নাউন অর ফ্রেজ ইন অ্যাপোজিশন। Kalidasa, the Shakespeare of India, wrote Shakuntalam. কালিদাস শেক্সপিয়ার, অর্থাৎ যাকে শেক্সপিয়ার অফ ইন্ডিয়া বলা হয়, তিনি শকুন্তলা লিখেছিলেন। তো যাকে বলা হয় এইভাবে বললে সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। কালিদাস হু ইজ কল্ড দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া রোড শকুন্তলাম, সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। কিন্তু আমাদেরকে দেখতে হবে যে ওই ভার্ব বিভার্ব কালিদাস হু ইজ কল্ড শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, এই ইজ কল্ড, এই যে একটা প্রথমে ফাইনাইট ভার্ব ওটা তুলে দেওয়া হলো, দিয়ে এখানে কমা বসিয়ে দেওয়া হলো। কালিদাস কমা দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া কমা, অর্থাৎ কালিদাসকেই শেক্সপিয়ার অফ ইন্ডিয়া বলা হচ্ছে, বা দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া কালিদাসই। তাই কালিদাস কমা দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, এখানে একটাও ফাইনাইট ভাব এলো না, এখনও আসেনি। রোড শকুন্তলাম, এই যে রোড সবে মাত্র ফাইনাইট ভাব এলো, তাহলে এই গোটা সেন্টেন্সটা একটাই ফাইনাইট ভাব, তো এটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। আর এখানে কমা কমা দিয়ে এগুলোকে বোঝাতে হবে যে কালিদাস এই নাউনের এই ফ্রেজ ইন অ্যাপোজিশন, বা এই ফ্রেজের এই নাউনটা ফ্রেজ ইন অ্যাপোজিশন মানে পাশাপাশি। তো নাউন বা ফ্রেজ ইন অ্যাপোজিশন যোগ করে এইভাবে আমরা সিম্পল সেন্টেন্স করতে পারি। তো সেকেন্ড সেন্টেন্স, উই ভিজিটেড বিষ্ণুপুর দ্য টেম্পল সিটি লাস্ট ইয়ার। উই ভিজিটেড বিষ্ণুপুরটায় আমরা গেছিলাম বেড়াতে। তো বিষ্ণুপুরটা কি না, দ্য টেম্পল সিটি, দ্যাট মিন্স হুইচ ইজ কল্ড টেম্পল সিটি। উই ভিজিটেড বিষ্ণুপুর হুইচ ইজ কল্ড দ্য টেম্পল সিটি। তো এই হুইচ ইজ কল্ড, এই হুইচ রিলেটিভ প্রোনাউনটাও বাদ দিয়ে দেওয়া হলো, ইজ কল্ড ফাইনাইট ভার্বও বাদ দিয়ে দেওয়া হলো, দিয়ে কমা দিয়ে দেওয়া হলো। উই ভিজিটেড বিষ্ণুপুর দ্য টেম্পল সিটি, অর্থাৎ টেম্পল সিটি কাকে, বিষ্ণুপুরকে বোঝাচ্ছে, তো সেইটাকেই কমা দিয়ে, আর লাস্ট ইয়ার গত বছর। তো এই ভিজিটেড একমাত্র ফাইনাইট ভার্ব, কমা কমা দিয়ে ফ্রেজ ইন অ্যাপোজিশন করে বা নাউন ইন অ্যাপোজিশন করে দেখানো হলো। দ্যাট ইজ মাই ব্রাদার সিজু, এই সিজুকে না মাই ব্রাদার, হিজ নেম ইজ সিজু, এখানে বলা যায় দ্যাট ইজ মাই ব্রাদার, ওই আমার ভাই, হিজ নেম ইজ সিজু। তাই হিজ নেম ইজ এতবার দুটো ওইভাবে সেন্টেন্স না করে, বারবার ভার্ব না দিয়ে একটাই ফাইনাইট ভার্ব ইজ, দ্যাট ইজ মাই ব্রাদার কমা সিজু, ওই আমার ভাই সিজু। মাউন্ট কিলিমাঞ্জারো, দ্য হাইয়েস্ট পিক ইন আফ্রিকা,
is an extinct volcano. Mount Kilimanjaro is the highest peak in Africa. It is an extinct volcano. এইভাবে কেটে কেটে বলা যায়। তো সেখানে বারবার অনেকগুলো ফাইনাইট ভাব চলে আসবে। তো এখানে মাউন্ট কিলিমাঞ্জারো কি না ইজ the highest peak. Mount Kilimanjaro, the highest peak in Africa, is an extinct volcano. ইজটা একমাত্র ফাইনাইট ভার্ব হচ্ছে। এগুলো সব ফ্রেজ ইন অ্যাপোজিশন বা নাউন ইন অ্যাপোজিশন হচ্ছে, পাশাপাশি ফ্রেজ বা নাউন পাশাপাশি বসছে। কলকাতা, দ্য সিটি অফ জয়, স্ট্যান্ডস বাই দ্য গ্যাঞ্জেস। কলকাতা কমা দ্য সিটি অফ জয়, ফ্রেজ, এই ফ্রেজটা, এই নাউনটা পাশাপাশি অ্যাপোজিশনে হয়েছে। তো কলকাতা দ্য সিটি অফ জয় স্ট্যান্ডস বাই দ্য গ্যাঞ্জেস, স্ট্যান্ডসটা ফাইনাইট ভাব একমাত্র, তাহলে এটা সিম্পল সেন্টেন্স। এখন আমরা এই সিম্পল সেন্টেন্স উইথ নাউন অর ফ্রেজ ইন অ্যাপোজিশনের দিয়ে দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্সে কীভাবে জয়েন করা হয় দেখিয়ে দিচ্ছি। এক্সাম্পল অফ জয়নিং অফ টু সিম্পল সেন্টেন্সেস ইনটু ওয়ান সিম্পল সেন্টেন্স ইউজিং নাউন অর ফ্রেজ ইন অ্যাপোজিশন। দ্যাট ইজ মাই ব্রাদার, হিজ নেম ইজ সিজু। ওপরের এক্সাম্পল দিয়েই দ্যাট ইজ মাই ব্রাদার, হিজ নেম ইজ সিজু, দ্যাট ইজ মাই ব্রাদার সিজু। এখানে এগুলো বাদ চলে গেল, এত কিছু বাদ গেল, এই ভার্বটাও বাদ চলে গেল। একটা ভার্ব রাখতে হবে, একটাই ফাইনাইট ভার্ব রাখতে হবে। তাই দ্যাট ইজ মাই ব্রাদার সিজু, ইজটা ফাইনাইট ভার্ব, আর এরা ফ্রেজ ইন অ্যাপোজিশন, নাউন ইন অ্যাপোজিশন। কলকাতা ইজ কল্ড দ্য সিটি অফ জয়, ইট স্ট্যান্ডস বাই দ্য গ্যাঞ্জেস। কলকাতা দ্য সিটি অফ জয়, ইজ কল্ড বাদ দিয়ে দেওয়া হলো। কলকাতা কমা দ্য সিটি অফ জয় কমা স্ট্যান্ডস বাই দ্য গ্যাঞ্জেস, স্ট্যান্ডস ফাইনাইট ভার্ব একটা। এইভাবে দুটো সিম্পল সেন্টেন্সকে আমরা একটা সিম্পল সেন্টেন্সে জয়েন করে দিলাম। নেক্সট আসছি সিম্পল সেন্টেন্স উইথ প্রিপোজিশন উইথ নাউন অর জেরান্ড। এই নাউন বা জেরান্ডের সাথে প্রিপোজিশন ব্যবহার করে সিম্পল সেন্টেন্স। এক্সাম্পল, অন রিটার্নিং হোম হি টুক রেস্ট। এই রিটার্নিং জেরান্ড, জেরান্ড মানে ভার্বাল নাউন একটা, তো তার সাথে প্রিপোজিশন অন। এই অন রিটার্নিং হোম হি টুক রেস্ট, বাড়ি ফিরে সে বিশ্রাম নিল। সি কন্টিনিউড হার ওয়ার্ক উইদাউট এনি রেস্ট। এই এনি রেস্ট, এই রেস্ট এখানে নাউন, তো উইদাউট এখানটায় এই প্রিপোজিশন। সি কন্টিনিউড হার ওয়ার্ক উইদাউট এনি রেস্ট। খেয়াল রাখতে হবে কন্টিনিউড একটা ফাইনাইট ভার্ব মাত্র, তাহলে এটা সিম্পল সেন্টেন্স। ইনস্পাইট অফ হিজ ডিফিকাল্টিস, তার ডিফিকাল্টিস অসুবিধা সত্ত্বেও হি হেল্পস দেম, সে তাদেরকে সাহায্য করলো। তো এই ডিফিকাল্টিস এখানটা এটা নাউন, এর আগে এখানটায় প্রিপোজিশন। বিসাইডস বিং আ ডক্টর, বিসাইডস বিং আ ডক্টর, বিং এখানটায় জেরান্ড করে দেওয়া হয়েছে, তো এটা বিসাইডস প্রিপোজিশন। তো এইভাবে বিসাইডস বিং আ ডক্টর সি ইজ আ সিঙ্গার, এখানটা একটা ফাইনাইট ভার্ব ইজ, তাহলে এটা সিম্পল সেন্টেন্স। হি অ্যারাইভড আফটার দ্য ডিপার্চার অফ দ্য ট্রেন। আফটার দ্য ডিপার্চার নাউন, ডিপার্ট বা গোটাটা বলা যায় ডিপার্চার অফ দ্য ট্রেন, ট্রেনের যাওয়ার পর, তো আর আফটার প্রিপোজিশন। উইথ অল হিজ এফোর্টস হি কুড নট উইন, উইথ অল হিজ এফোর্টস হি কুড নট উইন, এই এফোর্টস নাউন, তার আগে উইথ প্রিপোজিশন দিয়ে। ডেসপাইট বিং আ গ্রেট আর্টিস্ট she never feels pride of herself. Despite being a great artist, এইভাবে despite ইউজ করে, অর্থাৎ প্রিপোজিশন ইউজ করা হয়েছে, করে এইখানটা despite being a great artist she never feels pride of herself. On account of an urgent piece of work he could not come. ঠিক একইভাবে আমরা প্রিপোজিশনের সাথে নাউন বা জেরান্ড ব্যবহার করে সেন্টেন্সগুলো দেখালাম, ওগুলো হচ্ছে সিম্পল সেন্টেন্স। এবারে আসছি এক্সাম্পল অফ জয়নিং অফ টু সিম্পল সেন্টেন্সেস ইন্টু ওয়ান সিম্পল সেন্টেন্স
উইথ প্রিপোজিশন উইথ নাউন অর জেরান্ড। এই প্রিপোজিশন অর নাউন অর উইথ নাউন অর জেরান্ড দিয়ে কীভাবে দুটো সিম্পলকে একটা সিম্পল সেন্টেন্স বানানো হচ্ছে। হি রিটার্নড হোম, সে বাড়ি ফিরলো। হি টুক রেস্ট, আমরা ওপরে এক্সাম্পল দিয়েই করে দিতে পারি। দুটো সিম্পল সেন্টেন্স আছে, একে একটা, তাহলে হি রিটার্নড হোম, সে বাড়ি ফিরলো, তাহলে অন রিটার্নিং হোম, বাড়ি ফিরে হি টুক রেস্ট, সে বিশ্রাম নিল। হি ইজ আ ডক্টর, হি ইজ অলসো আ সিঙ্গার, তিনি একজন ডক্টর, তিনি একজন সিঙ্গারও, গায়কও। তাহলে বিসাইডস বিং আ ডক্টর, ডক্টর হওয়ার ছাড়াও হি ইজ আ সিঙ্গার, তিনি একজন গায়ক। তো এইভাবে আমরা দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্সে পরিণত করলাম ইউজিং উইথ প্রিপোজিশন উইথ নাউন অর জেরান্ড। এখন সিম্পল সেন্টেন্স উইথ অ্যাবসলিউট ফ্রেজ। অ্যাবসলিউট ফ্রেজ মনে রাখতে হবে যে হ্যাভিং এবং ভার্বের পাস্ট পার্টিসিপল, এরকম খেয়াল রাখতে হবে। হ্যাভিং বা ভার্বের পাস্ট পার্টিসিপল, অথবা যদি বি ভার্ব থাকে তো তখন বির সাথে আইএনজি করে বিং করে নিতে হবে। অথবা তিনটে নিয়ম, হ্যাভিং ভার্বের পাস্ট পার্টিসিপল, অথবা বিং বিইআইএনজি, আর হ্যাভিং বিন ভার্বের পাস্ট পার্টিসিপল, হ্যাভিং বিডাব্লিউএন বিন ভার্বের পাস্ট পার্টিসিপল। তো আমরা দেখে নিই। দ্য কার হ্যাভিং ডেভেলপড ইঞ্জিন ট্রাভেল, উই লুকড ফর আ মেকানিক। দ্য কার হ্যাভিং ডেভেলপড ইঞ্জিন ট্রাভেল, গাড়িটার ইঞ্জিন ট্রাভেল হওয়াতে উই লুকড ফর আ মেকানিক, আমরা একটা মেকানিকের খোঁজ করলাম। দ্য ফ্যাক্টরি হ্যাভিং বিন ক্লোজড, দ্য ওয়ার্কার্স বিকেম জবলেস। ফ্যাক্টরিটা ক্লোজড, বন্ধ হয়ে যাওয়ায় ওয়ার্কাররা কর্মহীন হয়ে পড়লো। হ্যাভিং বিন, আগেরটায় হ্যাভিং ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা হ্যাভিং বিন দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল। দ্য সান হ্যাভিং রাইজেন, দ্য পিলগ্রিমস বিগান টু ওয়াক। সূর্য ওঠায় পিলগ্রিমরা, পুণ্যার্থীরা, তারা হাঁটতে শুরু করলো। তো হ্যাভিং দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল। দ্য প্লে বিং ওভার, উই গট আ ট্যাক্সি। নাটকটা শেষ হয়ে যাওয়ায় আমরা একটা ট্যাক্সি ধরলাম। তাহলে এখানে বি ভার্ব দিয়ে বিইং করে দেওয়া হলো, দ্য প্লে বিং। তো তাহলে মনে রাখতে হবে যে অ্যাবসলিউট ফ্রেজে হ্যাভিং দিয়ে পাস্ট পার্টিসিপল অফ ভার্ব, বা হ্যাভিং বিন দিয়ে পাস্ট পার্টিসিপল অফ ভার্ব, অথবা বি ভার্বকে বিং করে নিয়ে করতে হয়। তো আমরা এবারে এক্সাম্পল অফ জয়নিং অফ টু সিম্পল সেন্টেন্সেস ইনটু ওয়ান সিম্পল সেন্টেন্সে চলে যাই, যে এইভাবে অ্যাবসলিউট ফ্রেজ দিয়ে কীভাবে দুটো সেই সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্সে জয়েন করে। তো এক্সাম্পল, দ্য প্লে ওয়াজ ওভার, উই গট আ ট্যাক্সি। প্লে ওয়াজ ওভার, নাটক শেষ হয়ে গেল, উই গট আ ট্যাক্সি, আমরা ট্যাক্সি ধরলাম। দ্য প্লে বিং ওভার, উই গট আ ট্যাক্সি, নাটক শেষ হয়ে যাওয়ায় আমরা ট্যাক্সি ধরলাম। দ্য ম্যাজিক বিং, এখানে ওয়াজ ছিল যেহেতু বি ভার্ব, তাই বিং করে দেওয়া হলো। দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিসড, ইট লেফট হার ভালনারেবল। তো দ্য ম্যাজিক সার্কেল হ্যাভিং ভ্যানিসড, এই হ্যাড আসে, তাহলে হ্যাভ মূল ভাবটা ধরে নেব, হ্যাভিং করে না, হ্যাভিং ভ্যানিসড, সি ওয়াজ লেফট ভালনারেবল। দ্য ম্যাজিক সার্কেল, অর আবার লেখা যায় এইভাবে, ম্যাজিক সার্কেল হ্যাভিং ভ্যানিসড লেফট হার ভালনারেবল। এভাবে আমরা অ্যাবসলিউট ফ্রেজ ব্যবহার করে সিম্পল সেন্টেন্স, দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্সে চেঞ্জ করে নিতে পারি। এবারে আসছি আমরা সিম্পল সেন্টেন্স উইথ ফ্রেজ। ফ্রেজ দিয়ে কিভাবে সিম্পল সেন্টেন্স হয়। ফ্রেজ মানে কয়েকটা ওয়ার্ড যাতে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। ফ্রেজ ফাইনাইট ভার্ব থাকবে না, এরকম কতগুলো ওয়ার্ডকে ফ্রেজ বলা হয়। তো সেই রকম ফ্রেজ দিয়ে সিম্পল সেন্টেন্স। এক্সাম্পল, উই স আ হাউস মেড অফ স্টোন, আমরা একটা বাড়ি দেখলাম মেড অফ স্টোন, স্টোন দিয়ে। এই যে মেড অফ স্টোন, এটা একটা ফ্রেজ, এর মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নেই। তো এরকম ফ্রেজ ইউজ করে সিম্পল সেন্টেন্স হয়।
he gave alms to a poor man. He gave alms to alms হচ্ছে ভিক্ষা, সে একটা পুয়ার ম্যানকে ভিক্ষা দিল। পুয়ার ম্যান, এখানে কোনো ফাইনাইট ভার্ব নেই, ফ্রেজ বলা হবে। দ্য বেগার ইজ বেগিং ফ্রম ডোর টু ডোর। বেগারটা, ভিক্ষুকটা ভিক্ষা করছে দরজায় দরজায়, বাড়ি বাড়ি। ফ্রম ডোর টু ডোর, এই ফ্রেজ। দ্য বয় ওয়াজ ওয়াকিং থ্রু দ্য স্কর্চিং হিট অফ দ্য সান। ছেলেটা সূর্যের প্রখর দাবদাহের মধ্যে, প্রচণ্ড রোদের মধ্যে দিয়ে হাঁটছিল, ওয়াজ ওয়াকিং, হাঁটছিল। তো এই স্কর্চিং হিট অফ দ্য সান, এটা হলো ফ্রেজ। দে হ্যাভ আ কার হোয়াইট ইন কালার। তাদের একটা গাড়ি আছে হোয়াইট ইন কালার, সাদা রঙের। এই হোয়াইট ইন কালার ফ্রেজ। তাহলে দেখা যাচ্ছে ফ্রেজ ইউজ করেও সিম্পল সেন্টেন্স হয়। তো এক্সাম্পলে আসি, জয়নিং এর নিয়মে চলে আসি। এক্সাম্পল অফ জয়নিং অফ টু সিম্পল সেন্টেন্সেস ইন্টু ওয়ান সিম্পল সেন্টেন্সেস ইউজিং ফ্রেজ। দে লিভ ইন আ বিল্ডিং, অ্যাড আ সিম্পল সেন্টেন্স, ইট ইজ মেড অফ গ্রানাইট, অ্যাড আ সিম্পল সেন্টেন্স। থেকে আমরা করছি কি, দে লিভ ইন আ গ্রানাইট বিল্ডিং। এই গ্রানাইট বিল্ডিং, এইটা হলো ফ্রেজ। He gave alms to a man, add a sentence, he was poor. তো এটাকে করা যায়, he gave alms to a poor man, একটা ফ্রেজ বানিয়ে দেওয়া হলো। I have an umbrella, it is sky in color. তো I have an umbrella, sky in color ফ্রেজ করে দেওয়া হলো। এইভাবে দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্সে আনা হচ্ছে ফ্রেজ ইউজ করে। আমরা সিম্পল সেন্টেন্সের শেষ নিয়মটা দেখে নেব, অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইউজ করে সিম্পল সেন্টেন্স কীভাবে হয়। দ্য ফ্লাইট ইজ আনইউজুয়ালি ভেরি লেট, আনইউজুয়ালি অ্যাডভার্ব। প্রিজুমেবলি সি ইজ আ টিচার, এ প্রিজুমেবলি অ্যাডভার্ব। Unfortunately, the girl failed the exam, unfortunately adverb. There is a dance program in the evening adverb phrase. Luckily, the young man got a job, luckily adverb. তাহলে এই adverb বা adverb phrase দিয়ে simple sentence হলো দেখতে পেলাম। এখন এক্সাম্পল অফ জয়নিং অফ টু সিম্পল সেন্টেন্সেস ইন্টু ওয়ান সিম্পল সেন্টেন্স ইউজিং অ্যাডভার্ব অর অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করে কীভাবে দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্সে আমরা জয়েন করব। তো দেখা যাক, দ্য লিটল বয় ইজ মেরিটোরিয়াস, ইট ইজ অবভিয়াস। তাহলে এই যে অ্যাডজেক্টিভ আছে অবভিয়াস, এটাকে অ্যাডভার্ব করে দিয়ে করলে হবে। তাহলে অবভিয়াসলি দ্য লিটল বয় ইজ মেরিটোরিয়াস, এইভাবে লিখলে হয়ে যায়, এই অবভিয়াসলি অ্যাডভার্ব হয়ে গেল। হি উইল পাস, ইট ইজ সার্টেন। ফের এই যে সার্টেন অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব করে দিতে হবে। তাহলে হি উইল সার্টেনলি পাস, হি উইল সার্টেনলি পাস। দেয়ার ইজ আ ডান্স প্রোগ্রাম, ইট উইল বি হেল্ড ইন দ্য ইভিনিং। তো দেয়ার ইজ আ ডান্স প্রোগ্রাম ইন দ্য ইভিনিং, হেল্ড ইন দ্য ইভিনিংয়ের বদলে ইন দ্য ইভিনিং এই অ্যাডভার্বিয়াল ফ্রেজটা লাগিয়ে দিলেই হয়ে যাবে। তো দেয়ার ইজ আ ডান্স প্রোগ্রাম ইন দ্য ইভিনিং। এইভাবে আমরা দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্সে নিয়ে আসলাম অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইউজ করে। তাহলে আমরা যদি সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচারগুলো খেয়াল রাখতে পারি, এখানে সিম্পল সেন্টেন্সের এই 7 রকমভাবে করা যায়। এই 7 রকম নিয়মগুলো আমরা যদি মনে রাখতে পারি, তাহলে সিম্পল সেন্টেন্সের জয়নিংয়ের সময় অথবা যে কোনো কিছু লেখার সময় সিম্পল সেন্টেন্স আমরা খুব সহজেই লিখতে পারবো। আর সিম্পল সেন্টেন্সের এই জন্য শেখার দরকার, সিম্পল সেন্টেন্স তৈরি করার যে লেখার সময় হয়তো ছোট ছোট করে সেন্টেন্স অনেকগুলো হয়ে যাবে, সেগুলোকে জয়েন করে যোগ করে একখানা সিম্পল সেন্টেন্স করলে আরও ছোট হয়ে যায়। তো অনেকগুলো সেন্টেন্স না বানিয়ে, 2-3টে সেন্টেন্স না বানিয়ে একটা সেন্টেন্স করে দেওয়া হলো, তাতে সেন্টেন্সের ওয়ার্ড নাম্বার কম হলো।
তো যেখানে ওয়ার্ড লিমিটের ব্যাপার থাকে সেখানে ওয়ার্ড নাম্বার কম পাওয়া যাবে সিম্পল সেন্টেন্সে তৈরি করে নিলে সেন্টেন্সটা। তো সেই জন্য আমাদেরকে সিম্পল সেন্টেন্সগুলো খুব ভালোভাবে দেখতে হবে, এই রকম স্ট্রাকচারগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তারপরে তো জয়েনিং করবই এই সমস্ত স্ট্রাকচার ইউজ করে। তো আশা করি আজকের এই ভিডিও থেকে সিম্পল সেন্টেন্স কীভাবে তৈরি করা হয়, কত রকমের সিম্পল সেন্টেন্স হতে পারে, এটা খুব ভালোভাবে শেখা যাবে আর মনে রাখা যাবে। আর আশা করি খুব ভালো লাগলো ভিডিওটা, সহজ বলেও মনে হলো সবার।